আল্লাহ এর সন্তুষ্টির পরে এই জমিনে আল্লাহর দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে কার সন্তুষ্টি? মা এবং বাবা। মনে রাখতে হবে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেছেন মা বাবাকে কি বলা যাবে না? উফ উফ, এটা কি করা যাবে না? বলা যাবে না। মা বাবাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে হবে যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে না বলেন। আল্লাহর হুকুমের বাইরে যতক্ষণ পর্যন্ত কিছু করতে না বলেন ততক্ষণ পর্যন্ত তাদের কথা মানা কি ফরজ। স্ত্রীর সাথে মায়ের যদি দ্বন্দ্ব হয়, কোনটাকে প্রাধান্য দিবেন? মাকে না স্ত্রীকে? যদি মা জুলুম করে তাহলে কি করবেন? মা এবং বউ সাথে কোনো ঝামেলা হলে 99% ছেলেদের কাছে মনে হয় মা জুলুমটা করতেছে বউয়ের উপরে, ঠিক না? এক্ষেত্রে আমরা কি করব? মাকে প্রাধান্য দেব। তো মা যদি জুলুম করে, মা যদি বউর উপরে জুলুম করতে বলে, তাহলে কি আমি সেটা করব না? মা যদি বলে বাবা তোরে বরে ফিডা, তার জন্য আর কিছু দিবি না, তো মার সেই নির্দেশ কি করা যাবে না? মানা যাবে না। কিন্তু মায়ের সাথে ব্যবহার খারাপ করা যাবে না। মা যদি অন্যায় করতে বলে তাহলে সে অন্যায় কাজটা করবেন না, কিন্তু মায়ের সাথে কথা বলতে হবে কিভাবে? নম্রভাবে, যে মা এটা আমি করতে পারতেছি না। আর যদি কিছু না বলতে পারেন, চুপচাপ থাকেন, ব্যবহার খারাপ করতে যাবেন না। প্রিয় দিনী ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন। যার মা বাবা সন্তুষ্ট ফরজ আমাল করার পরে, গুনাহ থেকে মোটামুটি বাঁচে, মেইন কাজগুলা করে, এই লোকের উপরে যদি তার মা বাবা সন্তুষ্ট থাকে তো আল্লাহও সন্তুষ্ট। আর যদি কারোর প্রতি তার মা বাবা অসন্তুষ্ট, তো আমল করুক না কেন, আল্লাহ তার উপরে কিনা সন্তুষ্ট না। প্রিয় দিনী ভাইরা, আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে মা বাবাকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ, ঠিক আছে তো? মা বাবার হুকুমকে প্রাধান্য দেব, তাদের চাওয়াকে প্রাধান্য দেব। স্ত্রী এবং মা বাবার ভিতরে যদি সংঘর্ষ দেখা দেয়, স্ত্রীকে বুঝাবো, মা বাবাকে নয়। স্ত্রীকে থামানোর চেষ্টা করব, মা বাবাকে নয়। কিন্তু তার মানে এই নয় যে মায়ের নির্দেশে স্ত্রীর উপর জুলুম করব, জুলুমের কথা বললে সেটা করব না, ঠিক আছে তো ভাই? 3 নম্বর আল্লাহর প্রিয় কাজগুলোর ভিতরে একটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। কি করা ভাই? আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করার মানসিকতা, প্রেরণা আমাদের সকলের ইমানের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। আমরা সবাই আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, কি বলেন? আল্লাহর রাস্তায় জিহাদের মানসিকতা প্রত্যেক ইমানদারের ভিতরে থাকতে হবে, কি হবে না? কিন্তু জিহাদ কাকে বলে, জিহাদ কখন ফরজ হয়, জিহাদ করার সুযোগ কখন হয়, এ সম্পর্কে আরেক বিস্তারিত আলোচনা দরকার। এর সঠিক ইলমটুকু উলামায়ে কেরামের কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে গ্রহণ করব। আজকাল দেখা যায় যে কোনো কাজকে আমরা জিহাদ বলে দিই। নিরীহ কোনো মানুষকে বোম মারাকে কিছু মানুষ জিহাদ মনে করে, কিছু নিরীহ মানুষের উপর আক্রমণ করাকে কিছু মানুষ কি মনে করে? জিহাদ মনে করে। যে এখন আন্তর্জাতিক একটা বাইরে হয়েছে আইএস, এদের যে কার্যক্রম, এটাকে অনেক মুসলমান কি মনে করে? জিহাদ মনে করে। জিহাদ কখন ফরজ হয়, কি কি শর্তে ফরজ হয়, কখন ওই জিহাদে আমাকে শামিল হওয়া ফরজ হয়ে যায় আমার উপরে, এটার জন্য আলাদা বিধিবিধান আমাদেরকে জানতে হবে। তবে মৌলিকভাবে মোটের উপরে ইমানদারের অন্তরে জিহাদের প্রেরণা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদিতু আন উকাতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা ফাউক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। আমার মনে চায়, আমার অন্তরে ইচ্ছা আছে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি শহীদ হয়ে যাব। এরপর আল্লাহ যদি আমাকে আবার জীবিত করতেন, আমি আবার শহীদ হইতাম, আবার জীবিত করলে আবার শহীদ হতে চাইতাম। তাহলে আল্লাহর দ্বীনের জন্য জীবন বিলীন করার মানসিকতা অন্তরের ভিতরে লালন করতে হবে, ঠিক আছে তো ভাই? এটা হলো জিহাদ, এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়। তৃতীয়ত, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমলের তালিকাতে আরেকটি আমল আছে, সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমলটি, যে আমলটি বান্দা কন্টিনিউ করে, যে আমলটা বান্দা কি করে, যদিও সেটা কম হয়, সে আমলটা পরিমাণে যদি ছোটও হয় কিন্তু সব সময় করে, এরকম আমল আল্লাহর কাছে কি বেশি প্রিয়। যে কোনো আমলে আল্লাহর কাছে প্রিয়, কিন্তু বেশি প্রিয় কোন আমলটা? যে আমলটা বান্দা নিয়মিত করে। আজকে একদিন মাশাআল্লাহ মসজিদ ভর্তি হয়ে গেছেন, সবাই আসছেন, এটা আল্লাহর কাছে প্রিয়।
এটা আল্লাহর কাছে কি? কিন্তু আল্লাহ সবচেয়ে প্রিয়। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন সবচেয়ে বেশি, ইমানদার, এই জন্য সবচেয়ে বেশি আল্লাহ পছন্দের কি জিনিস সেটা তো জানতে হবে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই মজলিসের ভিতরে ওই সমস্ত লোকেরা যারা শুধু আজকের এই মাসিক প্রোগ্রামে না, সাপ্তাহিক দর্শেও আসে, বসে এবং সবসময় বসার চেষ্টা করেন, শুধু মাসে বা সিজনে না। তারা হলেন আল্লাহর কাছে অধিক প্রিয়। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে যারা এতদিন নিয়মিত বসেন নাই তাদের কি হবে? তারা আল্লাহর অপ্রিয়, তো তার এক মুসিবত হয়ে গেল। যারা সবসময় সাপ্তাহিক দর্শে বসেন না, তাহলে এই হাদিসের আলোকে তারা নিয়মিত আমল করেন না, এই যে 1 মাস পরে একবার করলেন, তাহলে তাদের কি হবে? কি বলেন, কি করা যায়? এই লোকগুলোর রক্ষা করা যায় কিভাবে? কোন বুদ্ধি আছে? কি আছে? জি মাশাআল্লাহ, এই তো, এটাই যে সমাধান, যে আজকে থেকে নিয়ত করা যে দিনই কাজে অল্প সময় হলো আমি দেব। আমার 1 ঘন্টা বসার সময় হয় না, ঠিক আছে 5 মিনিট বসবো, 10 মিনিট বসবো, একটা কথা শুনবো, হাজিরা দেব। এটুকু করা যায় কি যায় না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল এর মধ্যে থেকে একটা হলো যে আমলটা বান্দা কন্টিনিউ করে। একসাথে 10,000 টাকা দিয়ে দিলেন আল্লাহ রাস্তা, এটা আল্লাহর কাছে প্রিয়। কিন্তু তার চাইতে প্রিয় হলো সব সময় আপনি কি করেন? অল্প বেশ করে আল্লাহ রাস্তায় দান করেন। কথা বুঝে আসছে ভাই? একজন লোক রমজান আসলে মাশাআল্লাহ, এই সামনে রমজান আসতেছে না, কোরআন খতম করবে। অনেক লোকের ভিতরে, আমাদের ভিতরে মাশাআল্লাহ এই ভালো ইচ্ছা আছে, আমরা কোরআনটাকে রমজান মাসে কি করতে চাই? তেলাওয়াত করে খতম করতে চাই। রমজান মাসে কোরআনকে কি করি? আমরা তেলাওয়াত করে শেষ করতে চাই, যে পুরা কোরআন আমরা কোরআন রমজানে তেলাওয়াত করব। বেশিরভাগ লোকের ভিতরে এই প্রেরণাটা আছে না আমাদের দেশে, আলহামদুলিল্লাহ। এটা ভালো, এই প্রেরণাটা কি ভালো। তো এর চাইতে ভালো প্রেরণা হলো কি? খতম আমি রমজানে করতে পারবো না ভাই, তবে রমজান এবং রমজানের বাইরে সব সময় 10 আয়াত করে হলেও পড়ব। একেবারে এক রমজানে 30 পারা পড়লাম আর 11 মাসে 1 পারাও পড়লাম না, হয় না? হয় না এরকম? এটা আল্লাহর কাছে প্রিয় হলেও অধিক প্রিয় না। অধিক প্রিয় হলো আপনি 12 মাস ওটাকে ধরে রাখবেন, অল্প অল্প করে হলেও। কথাটা কি বোঝা গেছে ভাই? তাহলে কি নিয়ত করা যায় যে আমরা যে আমলগুলো করি ওইগুলোকে কন্টিনিউ, নিয়মিত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ? এটাও এরাদা করা যায় কি যায় না? এই কথাগুলো কানসুক করার জন্য বলা নয়। প্রিয় দিনী ভাইরা, আমি নিজেকে এবং আমাদের সকলকে আমরা সম্বোধন করে বলছি এই কথাগুলো, যাতে আল্লাহর এই প্রিয় আমলগুলো বেছে বেছে আমরা দেশে যাওয়ার আগে যেরকম ছেলের পছন্দের, মেয়ের পছন্দের, বইয়ের পছন্দের, মায়ের পছন্দের জিনিসগুলো কিনি, আল্লাহর পছন্দের জিনিসগুলো আজকে আপনাদের সামনে পেড়ে যাচ্ছি, এটাকে আমলে আনতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? এবার সাপ্তাহিক দর্শে কতজন মানুষ হয় দেখা যাবে, তাহলে ইনশাআল্লাহর মর্ম তখন বোঝা যাবে ইনশাআল্লাহ। জি, চতুর্থত যে হাদিসটি বলতে চাই সেটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা হলো অধিক হারে জিকির করা। অধিক পরিমাণে কি করা ভাই? জিকির করা। এক্ষেত্রে তাবরানির একটি হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো এই যে তুমি যখন মৃত্যুবরণ করবে তখনও তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। তোমার ঠোঁট তাজা থাকবে আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ, কঠিন কাজ। এটা কিভাবে সম্ভব? দুনিয়াতে জিকির করা সম্ভব, কিন্তু মরার সময় আমার ঠোঁট তাজা থাকবে জিকির করতে, এই গ্যারান্টি আমি কিভাবে দেব? কি ভাই, এই আমলটা কেমনে করা যায়? এটা বুদ্ধি দেন। আমলটা বুঝছেন তো? মারা যাবেন যখন, আপনার যখন রূহ বের হবে ওই মুহূর্তে আপনার ঠোঁটে জিকির থাকবে। এটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে বান্দা মারা যাবে তখনও আল্লাহ তার ঠোঁটে জিকির থাকবে, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এখন আল্লাহর এই প্রিয় কাজটি কিভাবে করবেন? মারা যাওয়ার সময় আমরা মুখের ঠোঁটে জিকির আসবে, এটা কিভাবে আমি আনতে পারি? জি জি জি, মাশাআল্লাহ। আমি এটাকে সারা জীবন যদি জিকিরকে আমার জীবনের অংশ বানিয়ে নেই, তো মৃত্যুর সময় অটোমেটিক আমার মুখ থেকে কি আসবে? জিকির আসবে। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা শুইলে স্বপ্নে দেখি অনেক সময়, না? কি স্বপ্নে দেখি? মানুষের স্বপ্নের বেশিরভাগ স্বপ্ন দেখে সেই জিনিসগুলো যেগুলো মানুষ স্বপ্নের বাইরে, ঘুমের বাইরে মানুষ কি করে? কল্পনা জল্পনা করে। কথা বুঝে আসছে? আপনি আপনার কাজকে যতবার স্বপ্নে দেখছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, সেই স্বপ্ন কি এতবার দেখছেন? মোটেও না। কারণ হলো সারাদিন যে কাজটা করা হয় শুইলে ওইটাই মানুষ দেখে। মনে রাখবেন, মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে সেই জিনিসটা অটোমেটিকলি আসবে যেটা আপনি সারা জীবন জপছেন। এবার আপনি নিজের হিসাব নিজে কষেন, আপনার সারাদিনের ভিতরে জিকির কি পরিমাণ হয়? জিকির সম্পর্কে একটু বিস্তারিত বলতে হয়। জিকির কাকে বলা হয়? জিকির শব্দের অর্থ হলো অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করা। অন্তর দ্বারা আল্লাহকে স্মরণ করা হলো জিকিরের মূল অর্থ।
কিন্তু অন্তরে যে আল্লাহকে জিকির করে, স্মরণ হয়, তার প্রমাণ প্রকাশ পায় মুখের দ্বারা। কথা বুঝে আসছে? সবচেয়ে উত্তম জিকির কি? সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ জিকির কোনটা? এক হাদিসে আসছে কোরআন তেলাওয়াতের কথা, অন্য হাদিসে আসছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা। এগুলো সবগুলাই উত্তম জিকির। আর আল্লাহ তাআলার প্রিয় আরো কিছু জিকির আছে যেগুলো আমাদের সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। তাহলে জিকির আমরা করব সবসময়, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কিন্তু জিকিরের ক্ষেত্রে একটু ভেজাল আছে। সেটা হলো, জিকিরের ক্ষেত্রে বেশিরভাগ জিকির বলতেই বেদাতি জিকিরগুলো আমাদের সামনে ফুটে ওঠে। বেদাতি জিকির কোন জিকির? যেই জিকির মন গড়া পদ্ধতিতে করা হয়, মন গড়া পদ্ধতিতে করা হয়। জিকির সম্পর্কে একটা বিস্তারিত একটা আলোচনা দরকার। আশা করি এই সম্পর্কে আপনারা পরবর্তীতে কোনো আলোচনা দ্বারা জেনে নেবেন অথবা কোনো বই পুস্তক পড়ে নেবেন। সঙ্গে শুধু এটুকু বলি, কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা আমাদেরকে জিকিরের যেই ফরম্যাটগুলো দিয়েছেন, যে বাক্যগুলো শিখে গিয়েছেন, ওইগুলোকে উনি যেভাবে বলেছেন, যেটাকে সাধারণভাবে রেখেছেন সেটাকে সাধারণভাবে, যেটা সংখ্যা বর্ণনা করেছেন ওটাকে সংখ্যা অনুযায়ী আমরা করতে থাকবো। এটা হলো জিকির। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করার তৌফিক দান করেন। 5 নম্বর, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহর প্রিয় আমলের মধ্যে থেকে একটা। অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা, ন্যায় কথা বলা, এটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা। শুধু শাসক বলতে এখানে যদি হাদিসের ভিতরে বাদশার কথা আসছে, সুলতানের কথা আসছে, আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায় করে, জুলুম করে সবার উপরে, তার দাপট খুব বেশি, যে কারণেই হোক, তার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাকে বলতে পারা, এটা হলো আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটা। আর আমতা আমতা করা, মেন করা, মেও করা বিড়ালের মতো, তার কাজকে সমর্থন করা বা চামচামি করা, সহজ বাংলায় এই কাজগুলো আল্লাহ তাআলার কাছে কি নয়? প্রিয় নয়। মুসনাদে আহমদের একটা হাদিস আসছে এই ক্ষেত্রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল জিহাদি ইলাল্লাহ কালিমাতুল হক তুকালু লিইমামিন জাইর। আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। অর্থাৎ অত্যাচারী শাসক